গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া সহ নানা জাতের সুস্বাদু আমে ভরে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের বাজার। তবে এবারে চাহিদার চেয়ে সরবরাহ কম বলছেন ব্যবসায়ীরা। এ সুযোগে সব জাতের আম বিক্রি হচ্ছে গত মৌসুমের চেয়ে দ্বিগুণ দামে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাব্লু কুমার ঘোষের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় আমের বাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাটের চিত্র এটি। গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া, লক্ষণভোগ, গুটিসহ বাহারি আমের বেচাকেনা চলছে। এ বাজার থেকে আম যাচ্ছে বিভিন্ন জেলায়। তবে বিক্রেতাদের দাবি, অন্যান্য বছর এই সময় বাজারে আম থাকে আরও বেশি, কিন্তু এবার দামের উৎপাদন প্রায় 70% কম বলছেন সংশ্লিষ্টরা। তাই বিক্রি হচ্ছে বেশি দামে। গেল বছর যে আম মন প্রতি 2 থেকে 2,500 টাকায় বিক্রি হয়েছে, এবার তা হচ্ছে দ্বিগুণ দামে। আম যারা চাষ করি তারা আমরা সকলে আনন্দিত যে এই বছর আগে আজ থেকে 10 থেকে 15 বছর আগে আমরা যে দামে আম বিক্রি করতাম, স্টার্টিংয়ে আম বেচাকেনা শুরু করতাম, এই বছর আমরা সেই আগের মতোই রেটে আম বিক্রি করতে পারছি। গতবারের চাইতে এবারকার বাজারে আমের সরবরাহটা কম। আগে এ সময় গতবার আমের চিত্রটা অন্যরকম ছিল, ভরপুর আম ছিল। অতিরিক্ত দামের কারণে আম এখনই সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। বিক্রেতারা বলছেন সামনের দিনগুলোতে দাম আরও বাড়বে। অন্যান্য বছরের চেয়ে প্রায় দ্বিগুণের কাছাকাছি এই মুহূর্তে আমের দাম। এই আমটা নিয়েছিলাম আমি 2400 টাকা করে, কিন্তু এবার আমাকে দিতে হয়েছে 4400 টাকা করে। তো এই জন্য আসলে আমের ফলন কম হওয়ার কারণে এবার যারা কৃষক তারা আমাদের থেকে দ্বিগুণ আম নিয়েছে। বরি আবহাওয়ার কারণে হচ্ছে গাছে মুকুলও কম এসেছিল, প্লাস হচ্ছে যে আপনার খরার কারণে এবছরে আম উৎপাদন অনেক কম হয়েছে। আম উৎপাদন করতে খরচ অনেক বেশি, যার কারণে হচ্ছে যে আপনার আমেরও দাম অনেক বেশি। আম যেহেতু বছরে কমছে সেহেতু আমের চাহিদাটা একটু বেশি, দামও বেশি আছে, বাগানে কেনে বেচা বেশি, দ্বিগুণ বেশি আপনার গতবারের চাইতে। এই জন্য আপনার যাদের আম আছে ব্যবসায়িকদের এবার লাভের ফলনটা বেশি আপনারই আসবে। হিমসাগর হলো 4,500 থেকে 5,000, ন্যাংড়া হলো 3,500, আর গোপালভোগও 4,000, লখনা হলো 1,500। মোকামে আমের চাহিদা থাকায় খুব একটা অভিযোগ নেই ব্যাপারী ও ব্যবসায়ীদের। আড়তদারদের দাবি, জেলা জুড়ে প্রতিদিন বেচা কেনা হচ্ছে প্রায় 20 থেকে 25 কোটি টাকার আম। গতবার কিনছি এই আমি কিনছি 2,200, আর এবারকা 4,500, 5,000, 5,500 পর্যন্ত বিকতেছে। তারপরও কানসাটের আমটা চলে ভালো, খায় ভালো। দামটা কম হইলে, ফলনটা বেশি হইলে দামটা একটু কম হইতো। আমরা যে পাইকারি আমগুলো দিচ্ছি বেশি দাম হলো তাদের কোনো অভিযোগ নেই, চাহিদাটা বেশি। আমরা বেশি দামে কিনে পাঠালেও ওরা বেশি দামে বিক্রি করছে। গতবারের তুলনায় এবছর দ্বিগুণ আমের দাম, কারণ ফলন কম, যার কারণে চাহিদা বেশি। বাজারে আম আসা মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে। বর্তমানে 15 থেকে 20 কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে। আমের ন্যায্য দামের ধারাবাহিকতা ধরে রাখা ও রপ্তানি সহ প্রক্রিয়াজাত করার উদ্যোগের কথা জানিয়েছে কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জে আমরা যে আমের প্রক্রিয়াজাতকরণ নিয়ে কাজ করছি সেটি কিন্তু অনেক অগ্রগতি হয়েছে এবং আমরা আশা করতেছি আগামী অর্থ বছরে এখানে প্রক্রিয়াজাতকরণের কিছু প্ল্যান বসে যাবে। তখন কিন্তু পরবর্তী বছরে, যেহেতু এই বছরে আমের প্রোডাকশনটা কম, আগামী বছরে কিন্তু আমের প্রোডাকশন অনেক বেশি হবে। সেক্ষেত্রে সেই আমগুলোর সঠিক ব্যবহার কিন্তু এই প্রক্রিয়াজাতকরণ যে প্ল্যানগুলো বসবে তার মাধ্যমে করা সম্ভব। এখনও ফজলি, আম্রপালি, বাড়িচার ও আশিনা আম বাজারে আসেনি। জনপ্রিয় এসব আমের ফলন কম হওয়ায় কৃষক ভালো দাম পেলেও ক্রেতাদের কিনতে হবে বেশি দামে। মাছরাঙা নিউজ ডেস্ক।